দেখতে দেখতে অভ্যাস হয়ে যায়, কথা না বলতে বলতে অভ্যাস হয়ে যায়, খারাপ সময় দেখতে দেখতে অভ্যাস হয়ে যায়, দূরে থাকতে থাকতে অভ্যাস হয়ে যায়, কষ্ট পেতে পেতে অভ্যাস হয়ে যায়, সব অভ্যাস হয়ে যায়। কিছুই আগের মতো থাকে না, সবই মেনে নিতে হয়। কিচ্ছু করার নাই, অভ্যাস হয়ে গেলে আর পাত্তাও দেয় না। তারপরেও অপেক্ষা করি ভালো দিনের, হয়তো ভালো দিন আসবে। আর না আসলেও জানা আছে যে অভ্যাস হয়ে যাবে। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনন্যা, রাজশাহী থেকে। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়াদের আমি অনেক মিস করি। কি করব, ব্যস্ততার কারণে একটু এলোমেলো অনিয়ম হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি আলু আর মাছ, পাঙ্গাসের মাছ রান্না করে নিচ্ছি জুবাইরের আব্বুর জন্য। ওর আব্বুর তো পাঙ্গাসের মাছ আলু দুটোই ভীষণ কিন্তু প্রিয়। তো জুবাইরের জন্য রান্না করবো আজকে তেলাপিয়া মাছ। আজকে আর ওর জন্য মাংস রান্না করব না। তো তাহলে আমি কি খাবো? আমার খুব খেতে ইচ্ছে করছিল আজ কয়েকদিন থেকে এই বারান্দার শাকগুলো আমি ইচ্ছে করেই নিচে থেকে ছাদে লাগিয়েছি, যেন আমি যখন আমার ইচ্ছা হবে আমি খেতে পারি। তো আলহামদুলিল্লাহ আমি প্রথম এবার কাটছি, এর আগে কাটিনি। এর আগে কচু শাক খেয়েছিলাম, সেটাও আমার ছাদ বাগানে আছে। তো যাই হোক, বারান্দার শাকগুলো আমি কেটে নিচ্ছি। আর আলহামদুলিল্লাহ আমাদের ছাদ বাগানে পেঁপের গাছে খুব সুন্দর পেঁপে ধরেছে। তো এখানে আমি এই শাকগুলো কেটে নিয়ে যাব। আর এই বারান্দার শাকগুলোকে কিন্তু ভটকচুও বলে অনেকেই। আর আমরা এখানে আমার শ্বশুরবাড়িতে বারান্দার শাক বলি। তো যাই হোক, ভটকচুই বলেন আর বারান্দার শাকই বলেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ওই যে ছোট্ট ছোট্ট ঝাটকা ইলিশ আছে, হঠাৎ করেই মনে হলো যে সেই ইলিশের মাছ দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। ওই যে বললাম কয়েকদিন থেকে খাবো খাবো ইচ্ছা হয়ে আছে। তো যাই হোক, কেটে নিয়ে চলে আসলাম। আর মাছ রান্না করা হয়ে গেছে আলু দিয়ে। এখন তেলাপিয়ার মাছ রান্না করে নিচ্ছি বেগুন দিয়ে জুবাইরের জন্য। আর আমি তো একটা কাজ করতে করতেই আরেকটা কাজ করে নিই সেই ফাঁকেই। তাই তো এই ফাঁকে কিন্তু আমি ছাদে গিয়েছিলাম, এসে মাছ চাপিয়ে দিয়ে আবার শুরু করে দিলাম সেই বারান্দার শাকগুলো কাটতে। বারান্দার শাকগুলো কেটে নিলাম, নিয়ে এই ফাঁকে আবার মাছ রান্না করে নিচ্ছি। এভাবেই আমি এতটাই ব্যস্ত হয়ে গেছি যে আরও তো অনেক কাজকর্মই থাকে, সেগুলোও করে নিই ফাঁকে ফাঁকে, কিন্তু সেগুলো তো আর আসলে শেয়ার করা হয় না। যদিও আগে একটু একটু শেয়ার করতাম, এখন ব্যস্ততার কারণে সবসময় আসলে ক্যামেরাটা ধরা হয় না, সরি ফোনটা ধরা হয় না। তো যাই হোক, আমার রান্না বান্না ওদের বাবা ছেলের জন্য দুইটাই হয়ে গেছে। এখন আমি আমার খাবারটা করে নিব। আর কচু শাক তো আমার ভীষণ ভালো লাগে খেতে। আর বারান্দা চাইতেও আমাকে কচু শাক বেশি ভালো লাগে। তো যেহেতু ছাদ বাগানে কচু আমি খুব বেশি পাবো না, হয়তো দেখা যাবে যে অনেক দিন পর পর খেতে পাবো। একবার খাইছি, তাই তো আজকে বারান্দার শাকগুলোই আমি পেরে নিলাম। নিয়ে এই যে ঝাটকা ইলিশগুলো কষিয়ে নিচ্ছি। ঝাটকা ইলিশগুলো খুব বেশি কষাতে হবে না, একসঙ্গে শাকের সঙ্গে দিলেও হতো, যেহেতু শাক আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এভাবে কচু শাক বা বারান্দা শাক রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে। আর অনেক বেশি কাঁটা, কারণ ছোট ছোট যেহেতু ইলিশের মাছ, কাঁটা বেশি হয়ে গিয়েছিল। তাই তো ওর আব্বুকে আমি খেতে দিইনি, কারণ ওর আব্বু মাছ ভীষণ পছন্দ করে, কিন্তু মাছ খেতে লাগলে শুধু কাঁটা আটকে দেয়। তার জন্য আমি কিন্তু একাই খাবো। আর কয়েকদিন ধরেই কিন্তু আমি খাবো, যেহেতু একটু শীতে পড়ে গেছে, ফ্রিজে সুন্দরভাবে রেখে আমি বেশ কয়েকদিন ধরে খেতে পারবো। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর আমাকে অবশ্যই ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবে ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।